আসমত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা হয়তোবা ওই রকম ভাবে আয়োজন করতে পারি নাই, কিন্তু যথারীতি যেহেতু দুইটি টিম উপস্থিত হয়েছে, যথারীতি আমরা খেলাটা চালানোর জন্য আজকে দুইটি দল নরেন্দ্রপুর এবং গাঙ্গুলকান্দি দুটি টিমই একই এলাকার। আমি আশা করব দুটি টিমই সুন্দরভাবে তাদের খেলার নৈপুণ্য আমাদের সামনে উপস্থাপন করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেভাবে সুন্দরভাবে সকলে সমস্যা না হয়, সকলে সেভাবে খেলবেন। এবং যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়, আমাদেরকে রেফারি আছে, আমার খেলা কমিটি আছে। নরেন্দ্রপুর আর হচ্ছে গাঙ্গুলকান্দি খুব দূরত্ব এলাকা না, পাশাপাশি এলাকা। ফুটবল খেলার মধ্যে ঝগড়াঝাটি বেশিরভাগই হয়, আজকে যেন কোনো ঝগড়াঝাটি না হয় এভাবে তোমরা খেলবা, এবং রেফারি যে সিদ্ধান্ত দিবে এটাই আসল সিদ্ধান্ত হবে। ফ্রি কিক 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে হেডার, তবে মিস করেছেন। সেখানে কেউ আছে কি? একেবারে গ্রাউন্ডে শট, একেবারে পেনাল্টি এরিয়ায়, সেখান থেকে প্রতিহত পাল্টা আক্রমণে গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ। এই মুহূর্তে অবৈধ ট্যাকেল, এই অবৈধ ট্যাকেলের মধ্য দিয়ে ফায়দাটা লুটে নেবেন ম্যাচ রেফারি ইমরান হোসেন প্রধান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যানেল বক্ত ম্যাচ রেফারি অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ। দীর্ঘদিনের ম্যাচ রেফারিং ক্যারিয়ারে তার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি সেটা অ্যাপ্লাই করছেন। গ্রাম্য ফুটবলে সহসা এমন ঘটনা ঘটে, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে এই বিষয়গুলো উতরে যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, একই সাথে জনাব মোহাম্মদ অরুণ। 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ ইতিমধ্যে 1, গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ 1। ম্যাচ রেফারি ইমরান হোসেন প্রধানের হাতে ইয়েলো কার্ড দেখতে পাচ্ছেন। আজকে তিনি ইয়েলো কার্ড অ্যাপ্লাই করবেন নিঃসন্দেহে। সেটা কার বিপক্ষে যায় সেটা দেখার বিষয়। রেফারি স্যারকে আপনারা অবজেকশন জানাতেই পারেন, কিন্তু মাথায় রাখতে হবে তিনি কিন্তু আজকের এই ম্যাচের নিয়ন্ত্রণকারী। যাই হোক, অত্যন্ত বিনয়ী ম্যাচ রেফারি পকেট থেকে বের হওয়া ইয়েলো কার্ডটা শেষ পর্যন্ত পকেটে রেখে দিলেন। কামারা 4 নং গাঙ্গুলকান্দি ফুটবল একাদশের সেন্টার ব্যাক এই মুহূর্তে মধ্যমাঠে অবস্থান করছেন। 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ দ্বিতীয় গোলের সন্ধানটা করছে তারা। জোড়া গোল কার পা থেকে আসবে সেটা দেখার বিষয়, অপেক্ষায় রয়েছে আমরা এই প্রান্তে। লম্বা করে শট, গোলরক্ষক, এক্সিলেন্ট, ইটস আ ম্যাজিক্যাল শট পাঞ্চ, এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। দেখার মতো ছিল নিশ্চিতভাবে। আমি যদি বলি এবার বিশ্বকাপে নজর করেছে ক্যাপ ভার্দের বজিনহা, তবে সে বজিনহার উল্টা প্লে করছেন আজকের দিনে গাঙ্গুলকান্দি ফুটবল একাদশের গোলরক্ষক। কর্নার কিক 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ, এর শট হেডারের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবে। পরবর্তীতে বিপদটাকে সামনে রয়েছেন গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, আবারও পাল্টা আক্রমণে গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ। 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ দুর্দান্ত খেলছেন। গোলের দেখায় দুটো দল সমানে সমান, অর্থাৎ 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ 1, 4 নং গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ 1। পাল্টা আক্রমণে এবং সীমানা অতিক্রম করেছে, অর্থাৎ 500 রেখার বাইরে। অ্যাসিস্ট্যান্ট রেফারি শরীফুল ইসলামের ফ্ল্যাগ উত্তেজিত। থ্রোয়িং পেয়ে যাবে গাঙ্গুলকান্দি ফুটবল একাদশ। অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন আজকের দিনে ইমরান হোসেন প্রধান কাজটা তিনি করছেন, এবং সহকারী রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল ইসলাম, এবং একই সাথে জনাব মোহাম্মদ অরুণ। সাইফুল কামারা ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত।
একাধিক ফুটবলার পেনাল্টি এরিয়ার সামনে অবস্থান করছে এই মুহূর্তে। লম্বা শট, গাঙ্গুলকান্দি নয়, নরেন্দ্রপুর ফুটবল একাদশ চাপে রাখার চেষ্টা করছে। অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন আজকের দিনে ইমরান হোসেন প্রধান। পাল্টাক্রমণে এই মুহূর্তে একজন নরেন্দ্রপুর ফুটবল একাদশ ক্ষুধার্ত বাঘের মতো শিকার যেভাবে ধৌড়ে কিন্তু আদায় করে নেয়, ঠিক তেমনি ভাবে 1 নং নরেন্দ্রপুর ফুটবল একাদশ এগিয়ে চলছেন। গতিময় ফুটবলটা লক্ষ্য করছি নরেন্দ্রপুর ফুটবল একাদশের কাছ থেকে।